তো এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এটা সমানভাবে সেট হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা সাইড থেকে কেমন ছেড়ে গেছে, এই দেখুন খুব সুন্দর মানে জমে গেছে, আর সাইড থেকে কেমন ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন। তো এবার আমি কাঁচির মধ্যে এটাকে দেখুন এইভাবে উল্টে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট বেঁধে গেছে, দেখুন কতটা নরম হয়েছে, দেখুন পুরো নরম তুলতুল করছে এই দেখুন। এই দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি। আর আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আর তো নরম তুলতুল করছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর বন্ধুরা আজকের রেসিপিতে আছে কমলা লেবুর জেলি। তো আমি এখানে ভালো দেখে বেছে দুটো কমলা লেবু নিয়েছি জেলি বানাবো বলে। তো জেলি খেতে বন্ধুরা কে না ভালোবাসে, আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ জেলি খেতে পছন্দ করি। তো সেই জেলি বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ দেখাবো, আর খুব সোজা সহজভাবে দেখাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন। তো প্রতিদিনের মতো আজও বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো রেসিপিতে চলে যাচ্ছি। আর কমলা লেবু জেলি বানানোর জন্য বন্ধুরা বেছে বেছে এরকম একটু ভালো দেখে কমলা লেবুগুলো নিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে লেবুর রসটা বের করে নেব। তো আমি এরকম একটা জুসার নিয়েছি, তো এর সাহায্যে রসটা নিগড়ে বের করে নেব। আপনাদের সুবিধা মতো মানে রসটা যাতে বের করতে পারবেন সেইভাবে বের করে নেবেন। এবার আমি এই লেবুর রসটাকে ছেঁকে নেব। লেবুর রসটাকে অবশ্যই এইভাবে বন্ধুরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই দেখুন বন্ধুরা পুরো লেবুর রসটাকে আমি ছেঁকে নিয়েছি, আর কতটি রস হয়েছে দেখুন, দুটো লেবু থেকে প্রায় 1 বাটি মতো রস হয়েছে। তো আমি এই লেবুর রসটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদের পরিমাপটা ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, তো এই বাটিটার একটু কম 1 বাটি পুরো রসটা হয়েছে। তো আমি এই রসটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে যেহেতু একটু কম 1 বাটি লেবুর রস ছিল, তো এই 1 বাটি লেবুর রসের জন্য বন্ধুরা এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। মানে যতটা লেবুর রস থাকবে তার হাফ কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার আমি লেবুর রসের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, তো আপনারা চাইলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লেবুর রসের সাথে কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেব। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, তো একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি চিনি। সেই একই বাটিরই হাফ বাটি দিচ্ছি জল। তো এবার আমি একটা ঘন চিনির শিরা তৈরি করে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে পুরো চিনিটাই গলে গেছে। চিনির শিরাটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এইভাবে খুন্তি দিয়ে চিনির শিরাটা তুলে এইভাবে আঙুল দিয়ে একটু দেখবেন। এই দেখুন বন্ধুরা একতারের সৃষ্টি হয়েছে। এরকম একতারের সৃষ্টি হলে দেখুন তখন বুঝে নিতে হবে যে চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এই চিনির শিরাটা যাতে না জমে যায় সেজন্য আমি এখানে একটু করে পাতিলেবুর রস নিয়েছি, তো নিগড়ে দিয়ে দেব। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এই লেবুর রসটা দিলে চিনির শিরাটা আর জমাট বেঁধে যাবে না। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি চিনির এই শিরাটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তো কড়ার মধ্যে অল্প একটু জল দিচ্ছি। এবার আমি লেবুর রসের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আবারও একটু ভালো করে চামচ দিয়ে এইভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তো এটা সরাসরি শুকনো কড়াতে দিলে সঙ্গে সঙ্গে মানে বসে যাবে, তখন দলা পেকে যাবে, সেজন্য অল্প একটু জল দিয়েছি। তো এটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এটাকে সবসময় এভাবে নাড়াতে হবে। এই সময় বন্ধুরা আঁচটা একদম হালকা রাখতে হবে, হালকা আঁচে এই জেলিটা তৈরি করে নিতে হবে, খুব বেশি জাল দিলে হবে না। আর সবসময় এভাবে হাত নাড়াতে হবে, হাত নাড়ানো বন্ধ করলে হবে না, তাহলে এগুলো লেগে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। তো আমি এখানে সামান্য একটু নুন দিচ্ছি। নুনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন বন্ধুরা এটা কত সুন্দর একটা জেলির মতো হয়ে গেছে। তো এবার আমি যে চিনির রসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটা অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব। অল্প অল্প করে পুরো চিনির রসটাই আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা জেলির মতো হয়েছে। এই দেখুন এইভাবে খুন্তি করে তুলছি, কত সুন্দর গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার মানে এটা আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে। যেহেতু আমি কমলা লেবুর জেলিটা বানাচ্ছি তো কালারটা অনেকটাই হালকা, সেজন্য আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। শুধুমাত্র কালারটার জন্যই ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু ফুড কালার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তো জাস্ট সামান্য একটু কালারের জন্য দিলাম। আপনারা চাইলে কালার ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন, তো স্বাদের কোনো হেরফের হবে না। এবার আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা এখানে যে সম্পাবুড়ির খাপগুলো হয় সেগুলো আমি নিয়েছি প্লাস্টিকের। তো এর মধ্যে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই জেলিগুলোকে সরাসরি এর মধ্যে ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় এটা ঢেলে নিতে হবে, না হলে এটা কড়াতেই সেট হয়ে যাবে। গরম অবস্থায় বন্ধুরা এটাকে ঢেলে নিতে হবে। আমি এখানে এরকম প্লাস্টিকগুলো নিয়েছি, আপনারা চাইলে এগুলো থালাতেও বসিয়ে নিতে পারেন, খুব সুন্দর সেট হয়ে যায়। তো আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সমান হয়ে যায়। তো এবার আমি এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আমি আপনাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা এগুলো ঠান্ডা হতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো আপনারা যদি এগুলো ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন আধ ঘন্টার মধ্যে এগুলো ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা সাইড থেকে কেমন ছেড়ে গেছে, এ দেখুন খুব সুন্দর মানে জমে গেছে। আর সাইড থেকে কেমন ছেড়ে ছেড়ে গেছে, এ দেখুন। তো এবার আমি কাঁচির মধ্যে এটাকে দেখুন এইভাবে উল্টে নেব। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট বেঁধে গেছে দেখুন, এই দেখুন। আর কতটা নরম হয়েছে দেখুন, পুরো নরম তুলতুল করছে, এই দেখুন। তো এবার আমি এটাকে ছুরি দিয়ে সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি। সবগুলোকেই একইভাবে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, এই দেখুন। তো এগুলোকে এভাবেও খাওয়া যায়। তো এগুলোর স্বাদ আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা ড্রাই কোকোনাট নিয়েছি। এবার আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। এইভাবে এই ড্রাই কোকোনাটের ওপর এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সবগুলোকেই একইভাবে আমি এই ড্রাই কোকোনাটের ওপর এইভাবে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা একইভাবে সবগুলোকেই আমি ড্রাই কোকোনাটের ওপর একটু ঘুরিয়ে নিয়েছি। তো কত সুন্দর এবার দেখতে লাগছে দেখুন। আর এই যে ড্রাই কোকোনাটটা দিলাম তো খেতেও এটা দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আর তো নরম তুলতুল করছে। এবার খেয়ে বলবো জেলিগুলো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, জেলিগুলো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। আর এই যে ড্রাই কোকোনাটটা দিয়েছি দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা। তো ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর খুব বেশি উপকরণও লাগে না, আর বানানো তো খুবই সোজা। তো আজকে রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই পর্যন্ত ফিরে আসি পরের আবারও এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।